আসসালামু আলাইকুম গাইস, আমার সামনে এত ফল কেন রাখা রয়েছে কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা চলে যাচ্ছি কাটোয়াতে বাসে করে, কারণ হেঁটে গেলে হয়তো অনেক দেরি লেগে যাবে। বাস থেকে নেমেই আমরা চলে যাচ্ছি কাটোয়া কলেজে। তো কাটোয়া কলেজটা কেমন চলো তোমাদের দেখাবো। আর আজকে এতই গরম যে আমার পুরো ফেটে যাচ্ছিল, মানে গলা পিপাসায়। আমরা কলেজের কাছে চলে এসেছি, এই যে সামনে কাটোয়া কলেজ। তো আমাকে দেখে অনেক মেয়ে ফিদা হয়ে যাবে, তো ফিদা হলেও কিচ্ছু করার নেই, আমি কাউকে পাত্তা দেব না। কাটোয়া কলেজটা সত্যি অনেক সুন্দর, তোমাদের কেমন লাগলো জানি না, আমাকে তো বেশ ভালোই লাগলো। আর এই কলেজের মধ্যেই একটা মেয়ে আমাকে বলল যে ভাই তোমার ফোনে কি টাওয়ার আছে। এত রাগ ধরেছিল, ভাবলাম যত গালি জানি এই মেয়েটাকেই দিই। ওসব বাদ দাও, যে কাজের জন্য আমরা এসেছিলাম সে কাজ তো হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব কাটোয়া বাস স্ট্যান্ডে। আর তোমরা দেখতে পাচ্ছ কাটোয়া রাস্তাটা কত সুন্দর, আর আমাদের গ্রামের রাস্তা তো তোমরা দেখেছো, যেখানে প্লেন উড়ানো যাবে। এখান থেকে আমরা একটা 7 আপ নিয়ে নিই। এই যে এটা হলো কাটোয়া বাস স্ট্যান্ড, যেটা তোমরা সকলেই চেনো। আমার ইচ্ছা হলো তাই দেখালাম। তো চলো বাসে উঠে এখন চলে যাব আমরা বাড়ি। এখানে গাড়ি পাঞ্চার হয়ে যায়, এখানে ফটোশুট হচ্ছে। এটাই হচ্ছে আমাদের গ্রামের ট্যালেন্ট, মানে আমাদের পাঁচপাড়ার। এই বাসটা অনেকক্ষণ আগেই পাঞ্চার হয়ে গেছে। আমরা সেই কাটোয়া থেকে ঠেলতে ঠেলতে গরুডাঙ্গা পর্যন্ত নিয়ে এসেছি। কাটোয়া থেকে আসার সময়তে এই গাড়িটা পাংচার হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাড়িটা এখন এই ভাইটি সারছে।